দৈনিক 10 স্টার BD24 সত্যের সন্ধানে আমাদের যাত্রা। অভ্যুত্থানের অন্যতম সংগঠক মোল্লা রহমতুল্লাহ জননেতা। আপনারা যারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন, বিশেষ করে প্রিয় মংলাবাসী, খুলনা থেকে আজকে যখন মংলাতে আসছিলাম, যে রাস্তাটা দেখেছি, অবশ্যই এটা অনেকের কাছে যদিও খারাপ রাস্তা, কিন্তু আমার এলাকার তুলনায় আমার এলাকার রাস্তা আরো বেশি খারাপ, ভয়াবহ রকমের খারাপ, খুবই খারাপ। তবে এই এলাকার তুলনায় এই অঞ্চলের যে ন্যাশনাল ইকোনমিতে যে কন্ট্রিবিউশন এবং যে পরিমাণ হচ্ছে এই বন্দরের জাতীয় অর্থনীতিতে যে অবদান, সেটি বিবেচনায় এই মংলা এবং খুলনার যে রাস্তা, সেটিকে অনীতি বিলম্বে এটাকে 4 লেনের কাজ শুরু করা উচিত। এবং এই বিষয়ে আমরা সংসদে, যেহেতু আমাদের ন্যাশনাল পলিসিতে, আমাদের পুরো ন্যাশনাল পলিসি নিয়ে আমি কাজ করি, সেই কাজ করার জায়গা থেকে আমি এই রাস্তাটাকে যেন 4 লেনে উন্নতি করা হয়, সেটার জন্য অবশ্যই আমি পলিসিগত জায়গা থেকে যথাযথ পদক্ষেপ নেব। একই সাথে আপনাদের এই যে ফেরি পারাপার যেটা আমরা হলাম, সেটার বায়োডাইভার্সিটি সংরক্ষণ, অন্যান্য বিষয় বিবেচনায় এটাকে যেন ঝুলন্ত ব্রিজ করা হয়, অথবা এটাকে যেন টানেলে কনভার্ট করা হয়। এখানে জীববৈচিত্র্যকে প্রাধান্য দিয়ে এটার যেন একটা গ্রহণযোগ্য একটা সমাধান করা হয়, সেটা নিয়েও আমি একটা পলিসির জায়গা থেকে আমার জায়গা থেকে পদক্ষেপ নিব। প্রিয় মংলাবাসী, আপনাদের এখানের কর্মসংস্থানের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ইপিজেড এবং বন্দর। ইপিজেড এবং বন্দরের শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের জন্য, মজুরি বৃদ্ধির জন্য, তাদের জীবনমান উন্নতির জন্য, এবং আমরা দেখতে পাই স্বল্প মজুরি, বর্তমানের যেই বাজার, বর্তমানের যে জীবনযাত্রার মান, সেটির সাথে সংহতি রেখে এই যে শ্রমিকদের বেতন কাঠামো কখনোই বর্তমানে প্রত্যাশিত নয়, সেটিকে যেন বর্তমান বাজার মূল্যের সাথে, বর্তমান জীবনমানের সাথে সেটিকে একটি সংগতিপূর্ণ একটি অবস্থান নিয়ে যায়। কেবলমাত্র এই বন্দর, এই ইপিজেড নয়, সারা বাংলাদেশের শ্রমিকের জন্য জীবনমানের উন্নয়ন ঘটে, সেটি নিয়ে জাতীয় নাগরিক পার্টি অবশ্যই কাজ করে যাবে।